আসসালামু আলাইকুম এভরিওয়ান। উইক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা 3.1-এর সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব এবং বেসিক কিছু নিয়ে আলোচনা করব। মোটামুটি যারা দুর্বল স্টুডেন্ট আছে, একটু বেশি ভালো দুর্বল স্টুডেন্ট যারা কিছু পারো না, তারা আমার সাথে থাকতে পারো। আস্তে আস্তে করে আশা করি তোমরা খুব ভালো লেভেলে চলে যাবে। এবং যারা একটু অ্যাডভান্স লেভেল আছো, তারা একটু পরবর্তীতেও দেখতে পারো বা একটু ফাস্ট করে ভিডিওটা দেখতে পারো, কারণ আমি একটু টাইম নিয়ে বিষয়গুলো আলোচনার চেষ্টা করব। চলো, শুরু করা যাক। তো প্রথমেই একটা বিষয় বলে নিতে চাই, বীজগণিতের ক্ষেত্রে তোমরা অনেকেই 2x এবং x² এই বিষয়গুলো নিয়ে ঝামেলা পাকায় ফেলো। তো বিষয়টা হচ্ছে কি, x² মানে হচ্ছে গিয়ে তোমার যখন দুইটা এক্স গুণ আকারে থাকবে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে গিয়ে x²। পাওয়ার যে কটা আছে সেই কটা এক্স আকারে গুণ থাকবে। এখন তুমি চিন্তা করো, তিনটা এক্স গুণ আকারে আছে, তার মানে হচ্ছে গিয়ে x³ ওকে। যদি ধরো এখন এখানে চারটা থাকতো, তাহলে হচ্ছে x⁴। এখন ধরো x² গুণন x⁴³ তিনটা, তাহলে চিন্তা করো এখানে দুইটা এক্স গুণাকারে আছে, এখানে তিনটা এক্স গুণাকারে আছে, তাহলে টোটালি কয়টা এক্স গুণাকারে আছে? x⁵। এই এতটুকুই। এখন এই জিনিসটা কেন বললাম এটা মনে রাখো, পরবর্তীতে লাগবে। এবং 2x বা 5x এগুলা বিষয়টা কি, এগুলার বিষয়টা হচ্ছে গিয়ে তোমার যোগ আকারে থাকা। পাওয়ার যদি উপরে থাকে তাহলে মনে রাখবে সেটা গুণ আকারে, যদি হচ্ছে গিয়ে তোমার শুরুতে থাকে তাহলে সেটা যোগ আকারে। যেমন ধরো x প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2x। এখানে 2 মানে হচ্ছে গিয়ে কয়টা এক্স যোগ আকারে আছে সেটা। এখন ধরো কোথাও বললো হচ্ছে গিয়ে 5x, তাহলে তার মানে হচ্ছে গিয়ে সেখানে 5টা এক্স গুণ করা আছে, যে এক্স প্লাস এক্স এভাবে করে 5টা এক্স টোটাল গুণ করা আছে, ওকে, সরি, যোগ করা আছে। এখন ধরো হচ্ছে গিয়ে তোমার বলে দিলে হচ্ছে গিয়ে 3x যোগ হচ্ছে গিয়ে তোমার 3x, তাহলে কি হবে? তাহলে চিন্তা করো, এখানে তিনটা এক্স যোগ আকারে আছে, এটা তিনটা এক্স যোগ আকারে আছে। ঠিক তুমি যদি চিন্তা করো যে ছোটবেলায় পড়ছিলা না, যে হচ্ছে গিয়ে তিনটা চকলেট এবং তিনটা চকলেট যোগ করলে কয়টা চকলেট হবে? 6টা চকলেট বলছো না? তাই শুরুর 6 হচ্ছে গিয়ে এই 6, আর চকলেটের জায়গায় মনে করে এক্স, যেটা হচ্ছে গিয়ে আমরা জানি না। এটাই নিয়ে হচ্ছে গিয়ে আমাদের ম্যাথগুলো পুরোটা অধ্যায়ে আলোচনা হবে। তো আজকে সূত্রগুলো ফিল করব, তো চলো দেখা যাক কি হয়। তো প্রথমেই বলছে হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই সূত্রটা তোমরা সবাই অলমোস্ট জানো, হ্যাঁ, 2b+b²। তো এটা মূলত আসছে হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে তোমার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এখান থেকে। তো দুইটাকে যখন আমরা গুণ করব, তখন এ এ গুণ করলে হবে এ স্কোয়ার, দুইটা এ গুণ আকারে আছে। তারপর হচ্ছে এ বি গুণ করলে হবে এ বি, তারপর আবার এ বি গুণ করলে হবে এ বি, এখানে এ দিয়ে এ স্কোয়ার, তারপর বি দিয়ে এ বি, তারপর এ দিয়ে হচ্ছে গিয়ে এ বি, তারপর বি দিয়ে বি গুণ করলে হবে বি স্কোয়ার। এই এতটুকুই। তারপর হচ্ছে গিয়ে তোমার যখন দুইটা যোগ করে দিবা, তখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। ঠিক মাইনাসের ক্ষেত্রেও তোমরা ট্রাই করে দেখবা, দুইটা গুণ দিবে, সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এতে গুণ করলে হবে এ স্কোয়ার, মাইনাস বি দিয়ে একে গুণ দিলে হবে মাইনাস এ বি, মাইনাস এ দিয়ে আবার সরি মাইনাস বি দিয়ে এ কে গুণ দিলে হবে মাইনাস এ বি, মাইনাস বি দিয়ে মাইনাস বি দিয়ে গুণ দিলে হবে প্লাস বি স্কোয়ার, ওকে। আরেকটা জিনিস এক্সট্রা বলে দিই, সেটা হচ্ছে মাইনাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, এটা তোমরা অলরেডি, সরি মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, পজিটিভ, এটা তোমরা অলরেডি জানো। আর যারা না জেনে থাকো তাদেরও বলে দিচ্ছি যে মাইনাসে মাইনাসে গুণ করলে পজিটিভ হয়, ওকে। কিন্তু যোগের ক্ষেত্রে সেটা না, যদি -2x যোগ মানেই হচ্ছে গিয়ে আবার মাইনাস থাকবে শুরুতে, এরকম -2x থাকে, তাহলে কিন্তু সেটা হবে -4x যোগ আকারে, ওকে। এবার তারপরে তোমাদের যে সূত্রগুলো লাগবে, তার ভিতরে একটা খুবই কমন সূত্র হচ্ছে গিয়ে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এই সূত্রটার হচ্ছে গিয়ে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি গুণ করে দেখতে পারো যে আলটিমেটলি একটা এ বি কাটাকাটি চলে যাবে। চলো এটাকে গুণ দিয়ে আমরা দেখে নিই যে আদৌ কি হয় কিনা। এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি দিয়ে একে গুণ করলে হবে এ বি, তারপর হচ্ছে
আবার মাইনাস বি দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস এ বি, মাইনাস বি দিয়ে মাইনাস বি দিয়ে প্লাস বি কে গুণ করলে হবে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এখন দেখো এখানে এখানে কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি আমাদের কাছে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই একটা সূত্র, এইটা এইটা আচ্ছা এখানে লেখা হয়নি, এটা যখন দুইটা যোগ করে দিবে তখন হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। তারপরে এইখানে একটা সূত্র। এবার এই যে বেসিক আমরা কয়টা সূত্র দেখলাম না, তার ভিতরে এই যে এই দুইটাকে যদি আমরা যোগ বিয়োগ করে কয়েকটা সূত্র বের করব দেখবে, এবং তোমাদের সাথে সেটা পরিচিত। কিভাবে আসছে তুমি নিজে চিন্তা করো, তোমার যখন ম্যাথে কিছু একটা লাগবে তোমার মতো, যে এটা সমীকরণ আকারে যদি তুমি চিন্তা করো, এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ, যদি চিন্তা করো দুইটাকে যোগ করে দাও তাহলে দেখো তো কি আসে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে 2ab কাটা চলে যাচ্ছে, সর্বশেষ থাকতেছে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার। যখন তুমি 2 কমন নিবে, এই যে উভয় পাশ থেকে 2 কমন নিলে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাও হয়তো তোমরা বই অলরেডি দেখছো, যেটা হচ্ছে গিয়ে এভাবে দেওয়া 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এই একটা সূত্র, এটা তোমাদের অনেক লাগতে পারে ম্যাথ করতে গেলে। একটু দেখে নাও, একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে দেখে নাও। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি এখানে যোগ করেছি 1 নং এবং 2 নং, এই যে এটা 1 নং যোগ 2 নং, যদি আমরা 1 থেকে 2 নং বাদ দিতাম তাহলে কি হতো দেখো, তাহলে হচ্ছে গিয়ে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এবার মাইনাস দিছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে দিই, যেহেতু মাইনাসের কারণে তোমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যার কারণে সব সময় এই জিনিসটা ট্রাই করবে কি, যে যখনই মাইনাস আসবে তখনই একটা ব্র্যাকেট দিয়ে নেবে, তাহলে আর তোমার ম্যাথে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি তুমি ব্র্যাকেট না দিয়ে সরাসরি মানে চিহ্ন চেঞ্জ করতে যাও, তাহলে তোমার যে কোনো সময় একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তোমার 3টা বা 4টা সংখ্যা থাকলে তখন হচ্ছে গিয়ে তুমি 2টাকে চেঞ্জ করলে বা 3টাকে চেঞ্জ করলে একটা তোমার চেঞ্জ করতে ভুলে গেলে, বা মাইনাসে মাইনাসে যে প্লাস হয় তুমি আর খেয়াল করলে না, এখানেও মাইনাস দেখলে ওখানেও মাইনাস দেখলে মনে হলো যে মাইনাস হবে, তখন গিয়ে তোমার অঙ্ক ভুল হতে পারে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিই, কোনো যেন ভুল না হয়। এবার ব্র্যাকেটের কারণে দেখো মাইনাসের কারণে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা আমি আগে এটা তুলে নিই, এইটা মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, থাকতেছে শুধু 4ab। এবং তোমরা এতটুকুই মনে রাখলে হবে যে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অনেকে হয়তো সূত্রটা অন্যভাবে মনে রাখো, যেটা হচ্ছে গিয়ে এখান থেকেই মূলত আসছে। তুমি যদি 4টাকে ডান পাশে নিয়ে যাও তাহলে কি হবে, এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তারপর তুমি লসাগু যেভাবে তুমি নিতে পারো, একটা জিনিস মনে রাখবা, তুমি যদি b/4 প্লাস c/4 কে লসাগু নিয়ে 4 আনতে পারো, যে বি প্লাস সি, তাহলে তুমি এখান থেকে ভেঙে উল্টা পথেও যেতে পারবা। অল টাইম মনে রাখবা, তুমি যদি ম্যাথে একটা লাইন থেকে নিচের লাইনে আসো, তোমাকে অবশ্যই নিচের লাইন থেকে আবার উপরের লাইনেও যেতে পারতে হবে। যদি না যেতে পারো তাহলে বুঝে নেবে যে তোমার অঙ্কতে ভুল আছে। তো সেমভাবে আমরা যখন নিচের দুটোই সেম, তখন আমরা লসাগু নিয়ে নিয়েছি। আবার উভয়ভাবে আমরা যদি এভাবে দেখতে পারি, তাহলে আমরা বি এর নিচেও 4 দিতে পারি প্লাস সি এর নিচেও 4 দিতে পারি, জাস্ট ভেঙে দিলাম এভাবে, সি এর নিচেও 4। তাহলে আমরাও সেম একই কাজ করি, এ প্লাস b/4, তারপর হচ্ছে গিয়ে উপরে ছিল হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তারপর হচ্ছে তোমার এটাকে যখন হোল স্কোয়ার করবা, এ প্লাস বি হোল স্কোয়ার 2 এর উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 এর উপর স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে তোমার এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তোমরা হয়তো এইটা মুখস্থ করছো, কিন্তু যদি আমার সাজেশন শোনো তাহলে তোমরা এইখানে মনে রাখতে পারো যে 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা মনে রাখাটা সহজ, এটা একটু মনে রাখাটা কঠিন। যারা একটু দুর্বল আছে তাদের জন্য বলতেছি যে এটা তোমাদের জন্য ভালো হবে। এবং এইখানে একটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এটা কিভাবে হলো, মানে উপরে স্কোয়ার নিচে স্কোয়ার আপনি ডাইরেক্ট দুইটার উপরে হোল স্কোয়ার কিভাবে দিলেন। এখানেও তোমাদের একটু বলে দিই যে উপরে এ স্কোয়ার বা নিচেও স্কোয়ার থাকলে তুমি দুইটাকেই একভাবে হোল স্কোয়ার দিতে পারো, এ বাই বি হোল স্কোয়ার। এখন তুমি নিজে চিন্তা করো, আবার দেখো বলছিলাম না যে এক লাইন থেকে যদি তুমি নিচের লাইনে আসো, তোমার এই নিচের লাইন থেকে উপরের লাইনে যেতে হবে। তুমি যখন ম্যাথ করো তুমি তো এটাই করো তাই না, যখন এ বাই বি কে তুমি হোল স্কোয়ার করো, শুধু কি এ স্কোয়ার বাই বি লেখো নাকি হচ্ছে গিয়ে এ বাই বি স্কোয়ার লেখো, এরকমটা তো লেখো না তাই না, যেভাবে এ স্কোয়ার বাই বি অথবা তোমার গিয়ে হচ্ছে গিয়ে তোমার এ বাই বি স্কোয়ার, এভাবে তো লেখো না, দুইটাকে বর্গ করো তাই না। সেম হুবহু ভাবে তোমার হচ্ছে গিয়ে আসছে, যখন হোল স্কোয়ার থাকবে তোমার উপরেও বর্গ নিচেও বর্গ, এজন্য এই যে দেখো উপরেও বর্গ থাকতে হবে নিচেও বর্গ থাকলে আমরা দুইটাকে কম্বাইন্ডলি হোল স্কোয়ার দিতে পারি। হ্যাঁ, প্লাস বি হোল স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। এখন প্রায় প্রায় তোমার এটা আসবে, সেটা হচ্ছে গিয়ে তোমার শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগবে, তখন তুমি কি করবে, এর জন্য তোমরা সূত্রটা মুখস্থ করো। কিন্তু দেখো আসলে কিন্তু এখান থেকেই আসছে সূত্রটা, তোমরা সূত্র মুখস্থ করো কিন্তু আসলে কিন্তু সূত্রটা এখান থেকেই আসছে। তুমি জাস্ট বেশি কিছু না, তোমার তো 2ab লাগবে না, তাহলে তুমি 2ab-টাকে এক পাশে নিয়ে যাও, আর এ প্লাস বি হোল স্কোয়ারটাকে সাথে, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তুমি এক পাশে রেখে দাও এবং 2ab-টাকে তুমি বাম পাশে নিয়ে আসো, তাহলেই দেখো তোমার ওই যে সূত্র চলে আসতেছে, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সরি, মাইনাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না। এভাবে করে তুমি পেয়ে যাচ্ছ না, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার যেটা লাগবে। তারপর আবার দেখো সেম টু সেম ভাবে এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রেও তো আছে তাই না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ক্ষেত্রেও কিন্তু তোমার সেম 2ab-টাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে আমাদের এক্সট্রা একটা মাইনাস 2ab আসবে, সেটাকে প্রশমিত করার জন্য আমরা প্লাস 2ab দিয়েছি, মাইনাস 2ab প্লাস 2ab কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা হচ্ছে কি সূত্রটা পেয়ে গেছি। এটাকে তুমি আরও একভাবেও দেখতে পারো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন মাইনাস 2ab যেহেতু আমরা এক্সট্রা আনছি, তাহলে একটা প্লাস 2ab এক্সট্রা নিয়ে আসি, আনার পরে এটাকে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, আলটিমেটলি কাটাকাটি হয়ে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে থাকতেছে, কিন্তু আমরা এটাকে সূত্রে নিয়ে যাব ম্যাথের সুবিধার্থে, এই যে হয়ে গেছে। ওকে, সেম টু সেম ভাবে আবার দেখো, আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে মাইনাস 2ab আনছিলাম এবং এখানে প্লাস 2ab আনছিলাম, যদি একটু ঘুরাই দিতাম তাহলে কি হতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে দেখো এস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেছে, তাই তো। এইবার আসো আর একটা রিলেশনশিপ, সেটা হচ্ছে এ মাইনাস বি এবং এ প্লাস বির ভিতরে কিভাবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন দেখো তো আমাদের হচ্ছে গিয়ে যেহেতু এ মাইনাস বি এর সাথে সম্পর্ক আমরা তৈরি করবো, একটা রিলেশন তৈরি করবো সূত্রের মাধ্যমে, যেটা এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে এ মাইনাস বি এর কানেকশন থাকবে, এবং এটা দেখবে ম্যাথে তোমার অ্যাভেলেবেল আছে।
লাগবে তোমার। তাহলে আমরা কি করবো, এখানে মাইনাস টু এবি দরকার ছিল আমাদের, তাহলে আমরা সেটাই করি, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। এখন আমরা তো এখানে ছিল প্লাস টু এবি, এখন মাইনাস টু এবি। এখন আমাদের কি করলে প্লাস টু এবি পাওয়া যাবে? এর জন্য আমাদের এই যে আগে যেরকম, দেখো তো চিন্তা করে দেখো, আগে যেরকম আমরা হচ্ছে গিয়ে আমাদের প্লাস আনছি এবং মাইনাস দিয়ে প্রশমিত করে আলটিমেটলি কাটাকাটি গিয়ে দুইটা কি শূন্য হয়েছে। দেখো চিন্তা করো তো, যে এইটা এবং এইটা যদি আমি কেটে দিতাম তাহলে কিন্তু আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি, তাই না? সেম টু সেম ভাবে দেখো, এখানেও যদি আমি টু এবি কেটে দিতাম তাহলে হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি। যেন তুমি যেভাবে পরের লাইনে যাচ্ছ কাটাকাটি করে আগের লাইনেও আসতে পারো, এখানেও সেম একই কাজ করবো। তাহলে আমরা দেখো তো প্লাস ফোর এবি দিলেই হয়ে যাচ্ছে না? তাহলেই দেখো তো এইটা এবং এখানে কাটাকাটি করলে এক্সট্রা টু এবি চলে আসছে, ফোর এবি থেকে মাইনাস টু এবি বাদ যাবে, তাহলেই কিন্তু আমাদের প্লাস টু এবি হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা হোল স্কোয়ার করে দিই এবং থেকে গেল প্লাস ফোর এবি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে গিয়ে তোমার একটা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এই। তারপরে সেম টু সেম ভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারে হচ্ছে গিয়ে তোমরা এটা দেখে নেবে, এটা আর আমি দেখাচ্ছি না। একটু নিজেরা চেষ্টা করবে যদি সূত্র নিয়ে একটু ঘাটাঘাটি করতে চাও তাহলে, আর যদি করতে না চাও জাস্ট দেখে ফেলো। এটা হচ্ছে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ওকে, আচ্ছা এইখানে একটু উল্টাভাবে বুঝাই, এখানে যেরকম এক্সট্রা এনে বুঝাইছিলাম, এখানে দেখো তো চিন্তা করে তুমি নিজে নিজে ব্রেনে কিভাবে প্রসেস করবা সূত্রের জন্য। হ্যাঁ, তুমি যদি দেখো এই জায়গায় এটাকে বাংলা কি আসতেছে, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি। দেখো তো কাটাকাটি করলে জাস্ট এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি না এটা? মানে অনুসিদ্ধান্তটাকে ভাঙলেই দেখো তো এটা পেয়ে যাচ্ছি না? তাহলে তো আশা করি এতটুকু তোমরা বুঝছো। এবার আসো আর একটা সূত্র, এবার হচ্ছে আমরা তিনটা চলক নিব। সেখানে হচ্ছে গিয়ে এতক্ষণ ধরে তো ধরো দুইটা চলক ছিল এক্স এবং ওয়াই, তাহলে এবার আমরা তিনটা দেখব। তাহলে তিনটার ক্ষেত্রে জাস্ট তোমাদের একটাই লাগবে, বেশি কিছু না, সেটা হচ্ছে হোল স্কোয়ারেরটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখন আমরা এখানে দুইটা করে ধরে স্কোয়ার করব, কারণ একসাথে যদি তিনটা স্কোয়ার করতে যাই তাহলে দেখো বেশি ঝামেলা পাকা যাবে। তাহলে আমরা এই এতটুককে আগে একটা ধরে নিব এবং জেডকে আলাদা একটা ধরে নিব যে এইটাই হচ্ছে গিয়ে একটা এ আর এটা হচ্ছে বি, তারপর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে চলো, আচ্ছা আগে একটু ভাঙায় বলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার এটা এ এটা বি, এবার হোল স্কোয়ারের সূত্র তুমি জানো, স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, তাই তো? এখন এইটা আমাদের আলাদা থাকুক, এইখানে দেখো কিন্তু আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা ঠিক আগের মতো আবার অ্যাপ্লাই করে নিই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবং এইখানে যদি আমরা হচ্ছে তোমার গুণ দিয়ে দিই তাহলে দেখো কি হচ্ছে। আচ্ছা ভেঙে ভেঙেই করি একবার, দুই দিয়ে যদি আগে জেড এক্স দিয়ে গুণ দিই এবং তারপর জেড দিয়ে ওয়াইকে গুণ দিই, তাহলে টু ইন্টু জেড এক্স প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তারপর তুমি ঠিক আগের মতো লিখে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জেড এক্স প্লাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, জাস্ট দুই দিয়ে গুণ দিয়েছি। এবার একটু সাজায় লেখো তাহলেই দেখো কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই টু ওয়াই জেড টু জেড এক্স। এই যে আমরা সূত্রটা পেলাম, এটা দিয়েই দেখো আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত করব তোমার ম্যাথের সুবিধার্থে, অথবা তুমি চাইলে এটাকেও মনে রাখতে পারো, তারপর তুমি নিজের মতো বানাই নিবা। কিভাবে দেখো সেটাও দেখাচ্ছি। তোমার সবকিছু মুখস্থ করা লাগবে না, একটা একটা করে মুখস্থ করবে, তারপর বাকিগুলো নিজের মতো করে বানাই নিবে সুবিধা মতো। যেমন সূত্রটা ছিল কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy 2yz প্লাস 2zx, তাই তো? এখন তোমাকে হয়তো পরীক্ষার সময় এই মানটা দেওয়া থাকতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অথবা তোমাকে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান দেওয়া থাকতে পারে যোগ আকারে। কীরকমটা তাহলে আমরা একটু আলাদা আলাদা করে নিয়ে নিই। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একে এক পাশে দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ। এবং এখানে 2 কমন নিয়ে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এতটুকু নিয়ে নিই। এখন তোমার সুবিধা মতো তুমি যখন যেটা লাগবে তুমি সেটা করে নাও। ধরো তোমার এখন পরীক্ষায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান দিতে বলছে, তুমি যদি জাস্ট একটা সূত্র মুখস্থ রাখো, তুমি এই সূত্রটা লেখো, হ্যাঁ, তোমাকে 3টা মুখস্থ করা লাগবে না। এই সূত্রটা লেখার পরে তুমি এইটাকে এক পাশে রেখে বাকিগুলোকে নিয়ে আসো আর এক সাইডে। ধরো তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারে তোমার মান বের করতে বলছে, তোমাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মানও দেওয়া আছে, তোমার শুধু এই মানটা দেওয়া নেই। তোমার এর জন্য আলাদা করে যে সূত্রটা আছে ওটা মুখস্থ করার দরকার নেই, তুমি এই সূত্রটা মুখস্থ করো, তারপর এটাকে বাম পাশে নিয়ে আসো। কিভাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা এক পাশে থাকুক। এবং দেখো এইটা যদি বাম পাশে যায় তাহলে কি মাইনাস হয়ে যাবে না? চিন্তা করে দেখো তো, প্লাসটা এই পাশে আছে, 2 যদি এটা সম্পূর্ণটাকে যদি ধরে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে তো মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে হবে কি দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই আপনি তো এই যে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটাকে ডান পাশে রাখলেন, কিন্তু ডান পাশে রেখে মাইনাস করলেন কেন? হ্যাঁ, এই জায়গায় তোমাদের একটু বলি, তোমরাও পরবর্তীতে করবে। আসলে আমি এটাকে বাম পাশেই নিয়ে গেছি। যখন সমান চিহ্ন থাকে এইটা মানেই এই বাম পক্ষ, মানে বাম পক্ষ সমান হচ্ছে গিয়ে তোমার ডান, মানে ডান পক্ষ সমান হচ্ছে বাম পক্ষ, আবার বাম পক্ষ সমানে ডান পক্ষ। সুতরাং তুমি বাম ডান করতে পারো। বিষয়টা হচ্ছে কি এরকম অনেকটা, যদি আমি এই লাইন থেকে এই লাইনে আসতাম তাহলে বিষয়টা অনেকটা এরকম হইতো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তারপর হচ্ছে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আসল অঙ্কটা হচ্ছে গিয়ে তোমার এরকম আসতো, কিন্তু আমি করছি কি জাস্ট তোমার হচ্ছে গিয়ে আগেই বাম পাশে নিয়ে তারপর এতটুক সমান এটা বাম পাশে রেখে এটা ডান পাশে লিখছি, কারণ হচ্ছে গিয়ে আবার মান দেওয়ার সময় হয়তো এটা লাগবে, তাই তো? এরপরে যদি হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো এই লাইনটার দিকে খেয়াল করো, আমরা যদি এটাকে ডান পাশে রাখতাম এবং এইটাকে যদি বামে নিয়ে যাই, কারণ আমাদের হয়তো কোশ্চেনে চাইছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান বের করো, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে আমার এইটাকে আমি বাম পাশে নিয়ে যাব, সবগুলোকে এক পাশে নিয়ে যাব, আর যেটা মান আমাকে পরীক্ষার হলে লিখতে বলছে বা বের করতে বলছে ওইটাকে আমি এক পাশে রেখে দেব। তাহলে দেখো তো এইবার কি হইতেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে রাখবে, হ্যাঁ। 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, তো এই 3.1-এ যে সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে এ প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস a plus b whole square is equal to a square plus 2ab plus b square, তারপর a minus b whole square is equal to a square minus 2ab plus b square, a square plus b square এর দুইটা সূত্র, a plus b whole square minus 2ab এবং a minus b whole square প্লাস 2ab, তারপর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র, এবং এইটাকেও তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হিসেবে ধরতে পারো, অনেকটা এভাবে লেখা যায়। দেখো এটা যদি আমি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এভাবে অনেকে মনে রাখে হয়তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2,
বাট এরকম ভাগেরটা মনে না রাখে তুমি এভাবেই মনে রাখো 2 × a² + b², 2 একটু এক্সট্রা করে এনে নিবে। এটা মনে রাখলেই ওটা মনে থাকবে তোমার। এটা মনে রাখাটা সহজ, ভাগ আকারে থাকলে ওটা মনে রাখতে একটু কষ্ট হয়ে যায়। a + b² প্লাস a - b² আবার হচ্ছে 4ab a + b² মাইনাস a - b²। ওকে, তারপর এবিটা মনে রাখতে পারো এবি, বাট আমি সাজেস্ট করবো এটাকে মনে রাখার জন্য বেশি। হ্যাঁ, এইটা মনে রাখলে তারপর তুমি ওটাও মনে রাখতে পারবা, সেটা হচ্ছে a + b/2² শুধু যখন এবি সূত্রটা তখন আস্তে আস্তে সবই মনে পড়ে যাবে, কোনো সমস্যা নেই, বাট শুরুতে একটু মনে রাখাটা একটু কষ্ট। 2² ওকে, তারপর হচ্ছে তিনটা, সেটা হচ্ছে a + b + c² সূত্র হচ্ছে তোমার a² + b² + c², সবগুলোকে আগে c² দিয়ে নিবে, তারপরে 2 × ab bc ca। এই এখন সেম টু সেম ভাবে এটাকে ডান বাম করে, যদি ধরো তোমার a² + b² + c² লাগতো তাহলে তুমি এভাবে করতে, a² + b² + c² কে রেখে a + b + c² দিয়ে মাইনাস 2 × ab + bc + ca। ঠিক তোমার যদি এইটা লাগতো, যে অঙ্কে তোমার এইটার মান বের করতে হবে, তোমাকে এই যে a² + b² c² এবং a + b + c² এর মান দেওয়া আছে, তাহলে তুমি এটাকে এক পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাও। তাহলে এটা হবে হচ্ছে এইভাবে ab + bc + ca, এবং দেখো এটাকে বাম পাশে আনলে কি হবে, a + b + c² মাইনাস a² + b² + c²। তো তোমরা যদি এতটুকু সূত্রে মুখস্থ রাখো, মনে রাখো, আশা করি হয়ে যাবে, আর কোনো সমস্যা হওয়ার কথা না সূত্রের ক্ষেত্রে। এবং টু বি অনেস্ট, তুমি যদি সূত্রের ব্যাখ্যা দেখতে না চাও সেটাও তুমি করতে পারো, বাট অ্যাটলিস্ট একবার দেখে রাখলে আর কি ক্ষতি নেই, তোমার সূত্রটা তখন মাথায় একটু ভালোভাবে মনে থাকবে আর কি। সূত্র যদি তুমি দেখে ডাইরেক্ট মুখস্থ করো বাংলা বইয়ের মতো, তাহলে হয়তো তোমার মনে থাকবে না। সূত্রটা কিভাবে আসছে তুমি যদি সেটা জানো, তাহলে তোমার সূত্রটা মুখস্থ রাখতে তুমি যে পরিমাণ টাইম নষ্ট করতা আগে সূত্র মুখস্থ করার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা, অতটুকু তোমার টাইম নষ্ট করা লাগবে না। তুমি জাস্ট 1 ঘন্টার ভিতরেই সূত্রটা মুখস্থ করতে পারবে, প্রায় 3/1 সময় লাগবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, এবং পরবর্তীতে আমি অনুশীলনীর সলভ নিয়ে আসব, এবং আশা করি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট আছো এবং যারা ভালো স্টুডেন্ট আছো, উভয়ের জন্য। ওকে, আসসালামু আলাইকুম।